যারা যাইতেছে ওনাদেরকে যাওয়ার রাস্তা করে দেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওনাদেরকে একটু সুন্দর করে রাস্তা করে দেন। কখনো কোনো মাহফিলে কাউকে জোর করে বসতে বলবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। কাউকে আসতে বলবেন না, মাইকের মধ্যে ভাই আসেন বসেন না, ঠিক আছে? এখানে অনেক মানুষ আসছে এই এলাকার বাইরের, এই এলাকার বাইরে থেকে যারা যারা আসছেন হাত তুলুন। এবার দেখেন, এবার আমি প্রশ্ন করি হুজুরকে, হুজুর আপনার এলাকার মানুষ কো? এতগুলো হাত তো সব বাইরের। এবার অঙ্কটা বোঝার দরকার আসেনি? আজকের এই দিনের সওয়াব বরাদ্দের জন্য আল্লাহ যাদের নাম রহমতের খাতায় লিখেছেন তারাই আসতে পেরেছেন। এটা সব কি নসিব? জোরাখন এটা সব কি? আরো জোরাখন সব কি? আল্লাহ আমাদের যুবক যুবক ভাইদেরকে দ্বীনের পথে কবুল করুক, নবীর উম্মত হিসেবে কবুল করুক, ওয়াফাদার উম্মত বনে কবরে যাবার তৌফিক দান করুক। এবার ব্যালেন্স আসছে নি? ফানিও আসছে, পরকালও আসছে, সংসারও আসছে, পরকালও আসছে। এবার ভাইয়া প্রত্যেকটা কিছুর হিসাব আছে না? কিন্তু মা বাবার জন্য যা খরচ করবেন এটার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ কোন লাগবে? স্বামী হিসেবে বউয়ের জন্য যা প্রয়োজনীয় খরচ করবেন এটার কোনো হিসাব নাই। বাপ হিসেবে সন্তানের জন্য যা করবেন এটার কোনো হিসাব নাই। আত্মীয় স্বজনের যা খাওয়াবেন খুশি মনে, এটার কোনো হিসাব নেই। এটা হচ্ছে বিনা হিসাবে প্রফিট, ল ল ল। এবার আপনারা কি কইছেন, লাভসান না লস? এবার একটা অঙ্ক বুঝিয়াইন। কত টাকা? 100। আপনি আমাকে 100 টাকা থেকে 80 টাকা দিলেন, আপনার কাছে আছে কত? এবার কি আপনি লাভে আছেন না লসে? জোরে বলেন, আরো জোরে। সবার চোখে লস, আল্লাহর চোখে লাভ। আমার ইকোনমিক্স তো কয় লস, ব্যবসায়ী কয় লস, ব্যবসায়ী পরিস্থিতি না কিটা কয় এটাও কয় লস, আল্লাহ কয় লাভ। ওমা কেমন লাভ? আল্লাহ পাক বলে তোরা 1 লাখ টাকা দিলে কত পাস? 1000। আমি সুদের কথা কইতেছি না, আমরা বুঝার জন্য কইতেছি ব্যবসা। 1 লাখে কত পাস? 1000, 1500, 500, 800। আমি রবের জন্য যে 1 দিবে সর্বনিম্ন 10 পাবে। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। দিবা আমার জন্য 1, বিনিময় নিবা 10। এবার আপনি গরিবরে দিবেন কত টাকা? 80 টাকা। এবার 80 গুণ 10 800। বলেন না, 80 গুণ 10 দিছেন 80, পাইছেন 800, লাভ কত? 720 সেকেন্ডে। যেখানে লাভ আছে এখানে ব্যবসায়ী, এখানে জ্ঞান নাই। না না না, আমরা নাই হারি। যেখানে ব্যবসা লাভ আছে সেখানে আমরা, আর যেখানে লস সেখানে সবাই কয় সুদে লাখ, সুদে লাখ, লাভ আছে, লাভ আছে। কয় কেমনে? কয় 1 লাখ দিবি, 5000 লবি। কয় কিটা কস? মাসে মাসে তো দুদি দিতে না পারে, কয় আমারে না কবি কোড়ালা সিপালমু। ব্যবসা তো বালা, লক কত আছে? কয় 20 লাখ আছে। লক এবার লাগাই দিছে 20 লাখ, 5000, 5000, 5000। ওমা প্রত্যেক মাসে যদি 20 লাখে 5000, 5000 করে 5 দিচ্ছে কত হয়? 1 লাখ। তাহলে আমি দিলাম 20 লাখ, পাইলাম 21 লাখ, পরের মাস 22 লাখ, পরের মাস 23 লাখ। মূল্য আছে, লাভ হয়, মূল্য আছে, লাভ হয়। ওরে ব্যবসা লাভ না লস? লাভ কর না, লাভ না লস? বাহ্যিক চোখে লাভ, দুনিয়ার চোখে লাভ। এবার লসটা কেমনে হয় এটা একটু হুইন্নাল হন। কারণ আপনা আখেরাত না, আখেরাত তো আছে, দুনিয়া তো লন লাগবে। ব্যবসা কই করে? দুনিয়ায়। লসটাও দুনিয়ায়। আর ব্যবসার নিয়ম কি? আপনাকে লাভও মানতে হবে। মনে করেন আপনি আমার লগে ব্যবসা করবেন, আমি লস নিতাম না, লাভ হইলে আমাকে কইস, ব্যবসা করবেন তার সাথে? এবার লসটা প্রথম। ভাইয়া একটু মনোযোগ, কি কোনো সমস্যা? এবার লসটা একটু শুনেন। হালাল না হারাম? জোরে বলেন। আমি ওনাকে টাকাটা উপহার দিলাম, নেন,
হালাল না হারাম? এবার উনি কোন একটা কারণে অফিসের মধ্যে ফাইল নিতে আসছে আমার কাছে, আমি কইলাম ফাইল তো পাবেন, উনি আমাকে বললেন ভাইজান আমি তো ফাইল পাওয়াই, এটা তো আমার অধিকার। না ঠিক আছে আপনি পাবেন। বুঝেন না মনে কি? এবার সেই 2 দিনের হালাল টাকাটা আমারে দিছে। এবার কোন হালাল না হারাম? হারাম। কি ফেসটা কোথায় লাগাচ্ছেন দেখেন। 5টা বাজে ঘরে গেছি, ঘরে যাওয়ার পরে ফুলার মা আইছে না, বাজার লাগবো কইছে না, কথা কোনো বাজার লাগবো কইছে না, তো আমরা কিতা কইছি লিস্টি করো, লিস্টি করার পরে টাকা দিছি না, কথা কোনো টাকা দিছি না, এই টাকার লগে এটা গেছে নি? হালাল না হারাম? একটু ধরো, হালাল না হারাম? হারাম টাকা গেছে নি বাজারে, বাজারে যাওয়ার পরে চাউল হইছে নি, চাউল হওয়ার পরে ঘরে আইছে নি, ঘরে আসার পরে তারপরে ড্রামের মধ্যে রাখছে নি, পরের দিন যখন আমার ফলা স্কুলে গেছে, মাইয়া যখন স্কুলে গেছে, ফলার মা মাইয়ার মা চিন্তা করে তারা স্কুল থেকে আইসা তো ভাত খুঁজবো, ভাতটা একটু রান্না রাখি। 11টা বাজে যখন ডিস্কিতে হাত দিছে, ওই যে বর্গার মধ্যে আর কি চাউলের ড্যাগের মধ্যে হাত দিছে, ওই 100 টাকার চাউল উঠছে নি, এটা ভাত হইছে নি, ভাত টেবিলে গেছে নি, ফলা মাইয়া আইছে নি, জনজনে ভাত খাইছে নি, ভাতটা গলা দিয়ে ফেটে গেছে নি, এই খাবারটা কিছু পায়খানা হইছে নি, কিছু ক্যালসিয়াম হইছে নি, কিছু রক্ত হইছে নি। আর সবাই জানে রক্তের মেন কারখানা হচ্ছে কলব হার্ট, এই হার্টের মধ্যে গেছে নি। মায়া করতে হার্ট লাগে কি লাগে না? মমতা করতে হার্ট লাগে কি লাগে না? ওই দূষিত রক্ত যখন হার্টে যায় সার্কুলার হওয়া শুরু করছে, আস্তে আস্তে মার প্রতি ভালোবাসা, বাবার প্রতি আদর শ্রদ্ধা উঠতে যাওয়া শুরু করছে, উঠতে যাওয়া শুরু করছে, উঠতে যাওয়া শুরু করছে। এবার যে সন্তান আপনার ভবিষ্যৎ, যার জন্য এত কিছু করছেন, ওই সন্তানে কয় বাইরে করতে গা হিসাব তো যখন হিসাব তো আমি বড় করলাম, আমি খাওয়াইলাম, 4তলা বিল্ডিং আমি দিছি, আমার ঘর থেকে বের করছে। ফেস্ত কোথাও আছে, ফেস্ত কোথাও আছে, ফেস্ত কোথাও। 100 টাকা লাভ করতে গিয়ে 1 কোটি টাকা লস। এবার টোটাল অঙ্কতে লাভ দেন, যোগফল। ভাইয়া কিছু সত্য মানতে না চাইলেও মানতে হয়, যুদ্ধ করে লাভ নাই, সূর্য উঠে পূর্ব দিকে উঠবই। এবার আমি আপনাদেরকে একটা বিবেকের কাছে প্রশ্ন করব, কারো জবান চুপ করে থাকবেন না। শেষ ভালো যার সব ভালো তার। বাজারের দাম কি এক একজনের জন্য এক এক রকম না সবার জন্য এক? এবার আপনাদের বড় বড় অফিসারদের বেতন মাসে কত, ইনকাম কত? 50, 60,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। আপনাদের এলাকায় যে ইমাম সাহেব আছে ওনার হাদিয়া কত? 5,000, 5,000, আরো জোরে 5,000, সবকিছু মিলে 7,000। কয় মাসে? 1 মাসে। কয় দিনে? যখন এবার আপনি 7,000 দেন আর 70,000 দেন, প্রত্যেক দিন খাবার আছে না নাই? বাচ্চাদের জন্য খাবার লাগে কি লাগে না? এবার আপনি বলেন তো 60,000 টাকা কামানেওয়ালা মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখছে, আর 5,000 টাকা কামানেওয়ালা ইমাম কেমনে এই মা বাবারে ঘরে রাখছে? অঙ্ক তো মিলে না। আজকের পুরা ওয়াইজ হলো লাভ লস অঙ্ক, কথা কয় না কা? 50,000 টাকা যে কামায় তার মা বাপ কোথায়? আমি আজকে যুবকদেরকে একটা দায়িত্ব দিচ্ছি, আজকে এবং কালকে আপনি নিজের জায়গায় নিজে গবেষণা করে দেখবেন, এই পৃথিবীতে যত মা বাবা বৃদ্ধাশ্রম আছে সবার সন্তানের লিস্ট করেন, ওইখানে কয়জন ইমামের মা আছে আমাকে একটু নামটা দেন। জোরে জোরে জোরে। কেন? ইমামের বেতন তো 7,000 টাকা। এবার ইমামে কয় না, আমার মা তো আমার জান্নাত। সুবহানাল্লাহ কোন? আমার বাবা যেটাকে তুমি বৃদ্ধ দেখছো সেটা তো আমার জান্নাতের দরজা। তো ওই শিক্ষাটা ওই পাইলো না কা? এবার বলেন টোটাল হিসাবে
লাভ না লস? আমরা চাই কি? এক কথাই বুঝেন, যদি সত্যিকার ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ব্যালেন্স করতে চান, ইসলামের দেওয়া পথ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই নাই নাই। আপনি মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাকে লাভের হিসাব করলেই ইসলামের কথা আসতেই হবে।